আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে অভ্যন্তরীণ চাপের মুখে পড়েছে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলের উচ্চ পর্যায়ের বারবার সতর্কতা, আলোচনা ও বহিষ্কার সত্ত্বেও অন্তত ৭৬ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনের মাঠে রয়ে গেছেন। এই বিদ্রোহী প্রার্থীরাই এখন বিএনপির জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট। দলীয় সূত্র জানায়, এসব প্রার্থী মনোনয়ন প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিরুদ্ধেই লড়াই চালাচ্ছেন। অনেক আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দলের শীর্ষ নেতাদের মতে এতে জয়ের সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তারেক রহমানের সঙ্গে আলোচনার পর কিছু প্রার্থী সরে দাঁড়ালেও সংখ্যাটি খুবই কম। দলের ভেতর থেকেই অভিযোগ উঠেছে মনোনয়ন প্রক্রিয়ায় ত্রুটি ছিল এবং তৃণমূল পর্যায়ের জরিপ সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। এর ফলেই এত বেশি বিদ্রোহী প্রার্থী তৈরি হয়েছে। সংকট আরও জটিল হয়েছে জোটের আসন সমঝোতা নিয়ে। বিএনপি আসন্ন নির্বাচনে জোটের শরিকদের ১৭টি আসন ছেড়ে দিয়েছে, কিন্তু এসব আসনেও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা সরে দাঁড়াতে রাজি হননি। ফলে দলীয় ও জোট প্রার্থীদের জন্য মাঠ আরও কঠিন হয়ে উঠেছে। এরই মধ্যে চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়ে গেছে। ফলে শেষ মুহূর্তে কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ব্যালট পেপারে তার নাম ও প্রতীক থেকে যাবে। এতে ভোটের দিনে ভোটারদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা করছেন দলের নেতারা। ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ঝিনাইদহ, মানিকগঞ্জ সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে বিএনপির দলীয় বা জোট প্রার্থীর বিপরীতে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই পরিস্থিতিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় অর্ধশতাধিক বিদ্রোহীকে ইতিমধ্যে বহিষ্কার করেছে বিএনপি। তবে বহিষ্কার করেও সংকট পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না। অনেক দলীয় ও জোট প্রার্থী হাইকমান্ডের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে শুরুতেই কঠোর অবস্থান নিলে বিদ্রোহের মাত্রা এতটা বাড়ত না। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উদ্বেগ। অভ্যন্তরীণ এই বিদ্রোহ বিএনপির নির্বাচনী কৌশলকে কতটা দুর্বল করবে সেটাই এখন বড় প্রশ্ন। এই সংকট সামাল দেওয়া বিএনপির জন্য শুধু একটি সাংগঠনিক চ্যালেঞ্জ নয়, বরং আসন্ন নির্বাচনে জয়ের সম্ভাবনা ধরে রাখারও বড় পরীক্ষা।